জরুরি ভিত্তিতে সাধারণ সভা 43-61 রিক্সা শ্রমিক দল ইউনিয়নের আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছে জেলা নেতৃবৃন্দ এবং সামনে আমার প্রাণপ্রিয় শ্রমিক ও ভাই ও বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথম আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। বর্তমান এই সময় আপনারা যে অনেক দূর দূরান্ত থেকে যার যার মূল্যবান সময়টুকু আমাদের এই ডাকে আপনারা একটু সাড়া দিয়েছেন এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এই কারণে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে আমি আপনাদের প্রতি গর্বিত এবং শুভেচ্ছা। আপনারা অবশ্যই অভিজ্ঞত আছেন যে বর্তমান বিগত যে পরিষদ রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের 43-61 ত্রিবার্ষিক নির্বাচন আমরা জানি, আপনারাও জানেন, 3 বছর পর পর এখানে নির্বাচিত অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মাধ্যম দিয়ে এই সাধারণ শ্রমিকের ভোটের মাধ্যম দিয়ে এই পরিষদে যারা ভোটে নির্বাচিত হন তারা এই পরিষদে আসেন। এটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, কিন্তু আমরা এই 7টি বছর আমরা কিন্তু এই 43-61 নির্বাচন পাই নাই এবং আপনারাও নির্বাচন মুখী হতে পারেন নাই। কারণ বর্তমান যারা পরিষদে ছিলেন তারা যারাই হোক আপনারা চেনেন, তারা যেভাবে হোক তাদের মন মতো তাদের সিদ্ধান্ত অনুযায়ী এক সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত, কারো মূল্যায়ন করে নাই, শ্রমিককে মূল্যায়ন করে নাই, নেতৃবৃন্দকে মূল্যায়ন করে নাই। তার ক্ষমতার অপব্যবহার করে সে তার মতো করে 7টি বছর এখানে কাটিয়ে দিয়েছেন। আর শ্রমিকদের যত কার্ড ছিল ভোটের মাধ্যমে সেদিন কিন্তু ভোট দিছে এবং কার্ড তারা এই জায়গা রেখে দিছে। সেই কার্ডের অনেক দীর্ঘদিন মেয়াদ হওয়ার পরে আমরা তাকে প্রশ্ন করি যে আপনি কার্ড দেন না কেন? সে বলছে কার্ড পরিশোধ হবে 300 350, তখন যে বলছিল যে প্রায় 400 টাকা, 400 টাকা এককালীন দিবে, যার যার কার্ড নিয়ে সেই যাবে, আর নাহলে কার্ড আমাদের কাছেই থাকবে, রাস্তাঘাটে তারা জরিমানা দেওয়ার তারাই থাকবে। এলো তার সিদ্ধান্ত। এটা আমার মনে হয় আপনারাও জানেন। আর আমাদের যে শ্রমিক সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কোন রকম সংসার নিয়ে বাল বাচ্চা নিয়ে জীবনযাপন কাটায়, আমাদের এখানে 400 টাকা দিয়ে এককালীন কেউ এই চাঁদা পরিশোধ করে কার্ড নেওয়ার অ্যাবিলিটি আমাদের এই শ্রমিকের নাই। তা আমরা বলছিলাম আপনি একটা নির্ধারণ করেন, 6 মাস বা 8 মাস বা 10 মাস এইভাবে একটা নির্ধারণ করে দেন, আর কার্ড যার যার শ্রমিকের কাছে পৌঁছায় দিয়ে দেন আপনি মাইকে ঘোষণা দিয়ে, তাতে কার্ডও সবার কাছে থাকলো আর চাঁদাটাও পরিশোধ থাকলো, আর এককালীন টাকাও কাউকে দেওয়া হইল না। তাই উনি তো মনে করে আইসে তো জায়গা লুটপাট করার জন্য, উনি আইসে যে জায়গা বাজার ভরে ব্যাগ নিয়ে মানে বাজারে যায় ব্যাগ ভরে বাড়ি যাওয়ার জন্য, এটা শ্রমিকের উন্নয়ন করার জন্য কিন্তু উনি এখানে আসে নাই, এটা আমার মনে হয়। তাহলে এই চিন্তা ভাবনা নিয়ে সবাইকে মনে করেন যে লাঞ্ছিত বঞ্চিত করে উনি 7টি বছরে যা কাটাইছে, তাহলে উনার এই জায়গায় এত ভয় কিসের? দলবত নির্বিশেষে ইউনিয়ন, এটা দলবাজি করার জায়গা না, এখানে দলবত নির্বিশেষে এই ইউনিয়নটা পরিচালনা করে। তাহলে শেখ হাসিনা বলাইছে, উনার বলেনের কারণটা কি? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, উনি কেন বলাবে? উনি তো এই জায়গায় থাকবে, উনি এই জায়গায় থাকবে, উনার মতো উনি সংগঠন চালাবে, তাহলে উনার মনে কিসের ভয়? কোন জায়গা দুর্বলতা ওনার? আজকে শ্রমিকের মাঝ থেকে এই সম্পদটা জলে ভাসায় দিয়ে উনি উপারা চলে গেল। বহুতবার চেষ্টা করা হয়েছে, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, উনি এই জায়গায় সাড়া দেয় নাই। কিসের জন্য, কোন কারণে উনি জানে, আর এই শ্রমিক জানে, আর আল্লাহ জানে। আমরা অতটা বলতে পারবো না। যাই হোক, সে আলোচনায় যাব না। আমরা আমাদের সম্পদ, আপনাদের সম্পদ, এটা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না।
এটা ব্যক্তিগত কারো স্বার্থ না, এটা শ্রমিকের কল্যাণ, শ্রমিকের সম্পদ। মানে দল যার যার, শ্রমিক কিন্তু এক কাতার নাকি? তাহলে আমাদের সংগঠন আমরা কিন্তু এটা পরিচালনা করি, আমাদের অর্থ দিয়ে এটা মানে পরিচালনা করা হয়। তাহলে সেই জায়গায় যদি আমরা ওনাকে না পাই, আজকে এই জায়গায় ফেলাই গেলে তৃতীয় কিন্তু একটা পক্ষ আছে এই দখলবাজি করার জন্য, আছে নাকি না সেটা বলেন। তাহলে আমরা যদি আজকে এইভাবে ওনার মতো যদি হারাই যায়, পলাই যায়, তাহলে এটা রক্ষা করবে কে? তাহলে সাবেক নেতৃবৃন্দ এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যাদের অবদান, তাহলে তাদের ইজ্জত সম্মান, তাহলে তাদের যে ঐতিহ্য, এটা ধরে রাখবে কে? তাহলে আমাদের মতো আপনাদের মতোই তো সাধারণ মানুষ, আমরা যারা খাইতে খাওয়া মানুষ, কিছু শ্রমিক রাজনীতি করে আপনাদের সাথে মিশে থাকার চেষ্টা করি। এই কারণে আজকে আপনাদের এই জায়গায় আমরা একটু উপস্থিত করার জন্য চেষ্টা করছি। যাই হোক, কিছু কথা বলার জন্য আপনারাই সিদ্ধান্ত নেবেন, এটি কি জলের দলে ভেসে যাবে নাকি আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে? কারো অপেক্ষা থাকার প্রয়োজন আছে? তাহলে আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করবেন। এখানে আমাদের নেতা আছে, আজকের যার ডাক আমরা এখানে সারা হয়ে দিয়েছি আমাদের সাবেক সভাপতি, ওনার ব্যক্তিগত কিন্তু এটা অনুষ্ঠান না, জনসভা না। অনেকে বলে উনি ডাকারকে, উনি কিন্তু ব্যক্তিগত ভাবে এই জায়গা কাউকে ডাকে নাই। ওনার এটা দলীয় কোনো প্রোগ্রাম না, এটা 43-61 প্রোগ্রাম নাকি বলেন? তা কেউ না কেউ কিন্তু দাঁড়াইতে হবে, কেউ না কেউ দায়িত্ব নিতে হবে। সেই জায়গায় থেকে আজকে উনি ডাকে সাড়া দিয়েছেন, আপনারাও ডাকে সাড়া দিয়েছেন, তার ডাকে আমরা আজকে একত্রিত হইতে পারছি। এই কারণে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। যদি মনে করেন যে আমরা এই সম্পদ রক্ষা করার জন্য এই সাবেক সভাপতি আপনাদের দিক নির্দেশনা দেবেন, আমাদের জেলার নেতৃবৃন্দ দিক নির্দেশনা দেবেন, আপনারা জ্ঞানী লোক, আমি বিশ্বাস করি আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী এই ইউনিয়ন পরিচালনা করা হবে। কারো অপেক্ষায় এই ইউনিয়ন পড়ে থাকবে না, কারো অপেক্ষায় এই ইউনিয়ন চালা থাকবে না। আমরা তৃতীয় পক্ষকে কোনো সুযোগ দিতে চাই না। আমাদের সম্পদ আমরা খাই আর না খাই, আমরা এটা রক্ষা করব। সবাই এর সাথে একমত আছেন কিনা হাত উঁচু করেন। এই কারণে আমি এখানে যারা আছে তারা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন। আমাদের সাবেক সভাপতি এই রিক্সা সেক্টরের, সেও কিছু আলোচনা করবে। আমি আপনাদের সাথে একমত থাকবো ইনশাল্লাহ, তার সাথে একমত থাকবো। সে কিছু আলোচনা করবেন, দেখেন কি বলে, তার কথায় সাড়া দেন, আমরা আমাদের সম্পদটাকে রক্ষা করি, আর আপনাদের সিদ্ধান্ত নিয়ে এই সংগঠন চলবে। এই বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব না, আপনাদের দীর্ঘায়ী করব না। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আবার যেন একসাথে এক কাঁধে এক হাত রেখে রাজপথে থাকতে পারি, এই আশা প্রশংসা রেখে সবার কাছে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।